আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের 22তম ক্লাস শুরু করতে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে। সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। দেখো, আজকে ক্লাসে মূলত আমরা 30 পৃষ্ঠায় কাজ 1 এবং কাজ 2 এর সমাধান করব। শুধু আমরা কাজ 1 এ দেখি কি আছে। কণা শাড়ির দোকানে গিয়ে 1200 টাকায় একটি সিল্কের শাড়ি এবং 1800 টাকায় একটি 3 পিস ক্রয় করলো। অর্থাৎ কণা একটি মেয়ে, এই মেয়েটা একটি শাড়ি কিনছে 1200 টাকায় এবং একটি 3 পিস কিনছে 1800 টাকায়। এবার বলছে ভ্যাটের হার 4 টাকা হলে সে দোকানিকে মোট কত টাকা দেবে। তার মানে এখানে হচ্ছে শাড়ি এবং 3 পিসের মোট দামের সাথে আমাদের কি হবে, এই দামের উপর যে ভ্যাট আসবে সেই ভ্যাট আমাদের যোগ করে সেটা বের করতে হবে। সো আমরা শুরুতেই এই শাড়ি এবং 3 পিসের মোট দাম কত এবার বের করে নেব। তো শুরুতেই লিখবো আমরা শাড়ির দাম। শাড়ির দাম কত? শাড়ির দাম হচ্ছে 1200 টাকা। তারপর 3 পিসের দাম হচ্ছে 1800 টাকা। এবার আমাদের কি করতে হবে, এই দুইটাকে মোট অর্থাৎ যোগ করতে হবে। এখানে লিখলাম মোট দাম 1800 আর 1200 0 0 0 0 আর 3000 টাকা হয় এখানে। অর্থাৎ কণা যে প্রোডাক্ট কিনবো, দুটি প্রোডাক্ট, একটা হচ্ছে শাড়ি এবং একটা হচ্ছে 3 পিস, এর দাম হচ্ছে কত? 3000 টাকা। এখন আমাকে বলছে ভ্যাটের হার 4 টাকা হলে দোকানিকে সে মোট কত টাকা দিবে। তার মানে হচ্ছে এখানে ভ্যাট সহ অর্থাৎ এই 3000 টাকার উপরে তার কত টাকা ভ্যাট আসে সে ভ্যাটটা আমাদের বের করতে হবে। তো যেহেতু এখানে ভ্যাটের হার 4 টাকা, হার মানে হচ্ছে আমাদের শতকরা, অর্থাৎ 100 টাকায় 4 টাকা ভ্যাট। সো আমি এখানে লিখবো 100 টাকায় ভ্যাট, 100 টাকায় ভ্যাট হচ্ছে কত? 4 টাকা। অতএব 1 টাকায় ভ্যাট হবে কত? 1 টাকা ভ্যাট হবে অবশ্যই কম হবে, 4 উপরে নিচে 100। অতএব মোট টাকা কত? 3000 টাকা। 3000 টাকায় ভ্যাট হবে কত? 4 গুণ 3000, 0 0 0 কাটলাম, 0 0 কাটলাম। এবার দেখো উপরে নিচের একের কোনো ভ্যালু নেই, সো উপরে থাকে 4 আর 30 থাকে। 4 আর 30 গুণ করলে হয় 3 4 12, 120। 120 টাকা কি হলো? ভ্যাট। তার মানে সে প্রোডাক্ট কিনছে 3000 টাকা আর ভ্যাট আসলো কত? 120 টাকা। তার মানে এখন ভ্যাট সহ দোকানিকে দিবে কত? অতএব লাগবো ভ্যাট সহ দোকানিকে দিবে, ভ্যাট সহ দোকানিকে দিবে কত? 3000 যোগ 120 টাকা সমান সমান কত? 3120 টাকা। এটা হচ্ছে আমাদের কাজ 1 এর সমাধান। তোমরা ইচ্ছা করলে এটাকে খাতা কলমে খুব দ্রুত তুলে নাও। এখন আমি এটাকে মুছে দেব, দেন আমরা কাজ 2 এর সমাধান করব। সো আমি এটাকে মুছে দিচ্ছি। দেখো কাজ 2 এ কি আছে। কাজ 2 আছে ইশাক মনিহারি দোকানে গিয়ে 1 ডজন পেন্সিল ক্রয় করে দোকানিকে 250 টাকা দিল। অর্থাৎ ইশাক, ধরো সাপোজ তোমার নাম ইশাক, তুমি একটা দোকান থেকে 1 ডজন অর্থাৎ 12 পিস পেন্সিল ক্রয় করলা এবং দোকানিকে তুমি 250 টাকা দিলা। এবার বলছে ভ্যাটের হার 4 টাকা হলে প্রতিটি পেন্সিলের দাম কত। তার মানে ওই যে 250 টাকা দোকানিকে দিলা, ওইখানেই তোমার ভ্যাট সংযোজন করা আছে, অর্থাৎ ভ্যাট সহ 250 টাকা মূল্য। এখন সেখান থেকে আমাদের অবশ্যই এই 250 টাকা থেকে আমাদের কত টাকা ভ্যাট সেটা আমাদের বের করতে হবে। তারপর এই 250 টাকা থেকে আমরা ভ্যাটকে বিয়োগ করব, মাইনাস করব। মাইনাস করলে আমরা ভ্যাট বাদে যে মূল্যটা পাবো সেখান থেকে আমরা প্রতিটি পেন্সিলের দাম বের করব। তো শুধু আমরা লিখবো যেহেতু ভ্যাটের হার 4 টাকা বলছে, তার মানে 100 টাকায় ভ্যাট কত? 4 টাকা। 100
টাকায় ভ্যাট সমান সমান কত? 4 টাকা। অতএব 1 টাকায় ভ্যাট কত? উপর হবে 4, নিচে হবে 100। অতএব দেখো মোট কত টাকা? 250 টাকা। এখন 250 টাকায় ভ্যাট কত সেটা বের করতে হবে। অতএব 250 টাকায় ভ্যাট সমান সমান 4 গুণ 250, নিচে হচ্ছে 100। এবার আমরা দেখো আমরা এখানে একটু কাটাকাটি করব, দেখি কেটে আমরা ছোট করি। আমরা 4 দ্বারা যদি 100 কে কাটি কয়বার যায়? 25 বার। 4 25 100। এবার আমরা 25 দ্বারা যদি এই 25 কে কাটি একবার যায়, আর একটা শূন্য আছে শূন্য, তার মানে 25 দ্বারা 250 কে কাটলে কয়বার যায়? 10 বার। সো সমান সমান কত? 10 টাকা। এই 10 টাকা কি? এই 10 টাকা হচ্ছে মূলত ভ্যাট। কত টাকার ভ্যাট? 250 টাকার ভ্যাট। কত? 10 টাকা। অর্থাৎ এই 12টি পেন্সিলের যে দাম ছিল 250 টাকা, সেই 250 টাকার উপরে অর্পিত ভ্যাট হচ্ছে কত? 10 টাকা। এবার আমরা লিখবো ভ্যাট বাদে পেন্সিলের দাম। ভ্যাট বাদে 12টি পেন্সিলের দাম সমান সমান 250 মাইনাস 10 টাকা সমান সমান কত থাকে? 240 টাকা। এখানে দেখো আমরা বের করছি অলরেডি ভ্যাট বাদে 12টা পেন্সিলের দাম বের করলাম কত? 240 টাকা। এখন আমাকে বের করতে বলছে প্রতিটি পেন্সিলের দাম কত, তার মানে একটি পেন্সিলের দাম বের করতে বলছে। অতএব আমরা কি বের করব? ভ্যাট বাদে একটি পেন্সিলের দাম সমান সমান অবশ্যই একটি পেন্সিলের দাম 12টি পেন্সিলের দামের থেকে কম হবে। কম হলে আমরা জানি কি হয়? ভাগ হয়। সো উপর হবে 240 ভাগ 12 টাকা। 12 দ্বারা 24 এ কাটলে 2 বার যায়, একটা শূন্য থেকে শূন্য, তার মানে হচ্ছে 20 বার যায়, 20 টাকা। অতএব প্রতিটি পেন্সিলের দাম সমান সমান কত? 20 টাকা। এটাই হচ্ছে আমাদের 2 এর কাঙ্ক্ষিত আনসার। সো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আর তোমাদেরকে একটা বিষয় আমি বারবার রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে তোমরা ডেফিনেটলি এই ক্লাসগুলো পার্ট বাই পার্ট আকারে দেখবে। তাহলে তোমাদের অবশ্যই জানার ভিতরে কিংবা শেখার ভিতরে গ্যাপ থাকবে না। আদারওয়াইজ তোমরা যদি পার্টগুলোকে সিরিয়াল মেনটেন করে না দেখো, তাহলে অবশ্যই দেখবা তোমরা অনেক কিছুই শিখতে পারবে না কিংবা জানতে পারবে না। সো আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে তোমরা ডেফিনেটলি এই ক্লাসগুলো পার্ট বাই পার্ট আকারে দেখবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।